তা তো রাজি আছি জোরে আসুন বেরাদার হযরতে আকাশের কাছে আমার আবু বকর হাজির হয়ে গেলেন আকাশ আমাকে মারো कारण गुलामान मुस्तफा जाने से नहीं डरते ये सर कट जाए या रह जाए कोई परवाह नहीं करते नबीर जन्म जीवन देव जान देव आज के माल दौलत आज के शोहरत सब दिए देव किंतु नबी मुस्तफा के कष्ट दिले आमी देखते पारबो ना আবু বকর আকাশের সম্মুখে দাঁড়িয়ে গেলেন ভাই আকাশ আকাশ আমাকে মারো এই দেখেন ব্রাদার আকাশের এবার জবাব শুনুন আকাশ বলছে না ভাই আমি মারবো না আপনারে মারবো না আমাকে যিনি আঘাত করেছেন তিনার কাছে বদলা নেব অন্য কারো কাছে নেব না নবী মুস্তাফা বলছেন আবু বকর দাও রে দাও 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 আজকে তাকে আজকে সুযোগটা দাও বসো বসো আবু বকর রাদিয়াল্লাহু কাছে আর বলছে আল্লাহ আজকে ইসলাম প্রচার করতে গিয়ে কতই না পাথর আঘাত করেছে আমি আবু বকর নিজের শরীরে নিয়েছে আমাকে পাথর লেগে লেগে আমি বেহুশ হয়ে গেছি রক্তই লালে লাল হয়েছে মা ছুটে আসলো এ বেটা আবু বকর ইসলাম ছেড়ে দাও ধর্ম ইসলামকে ছেড়ে দাও আমি বললাম মা আমি ছাড়বো না বলে তোমার রক্ত ঝরে তো তুমি বাঁচবে না ইসলামের মধ্যে থাকলে বলে মা গো আমি বাঁচবো না বাঁচবো পরের কথা তবে আমার নবী কেমন আছে বলো নবী যদি ভালো থাকে না আমি আবু বকর ভালো রয়েছে এই আবু বকর জানের উপর বাজি করে বেরাদার ইসলাম প্রচার করেছেন নবীকে আঘাত লাগতে দেয় নাই নবীকে পাথরের বর্ষণ থেকে বাঁচিয়েছেন ওই আবু বকর কাঁদে আর বলছে তুমি আমার কথা মানো আমাকে মারো নবীকে মারতে দেব না আবু বকর শেষ পর্যন্ত বসে গেলেন উমরে ফারুক উঠলেন হযরত ওসমান গনি উঠলেন হযরত আলী উঠলেন কারো কথা শুনে না বাবা কারো কথা শুনে না নবী আমার বলছেন শোনো গো তোমরা সবাই বসো 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 সবাইকে বসিয়ে দিলেন সকলের চোখ ভর্তি পানি রয়েছে নবী আমার বলছেন আকাশ তোমার বদলা তুমি নাও আমি রেডি আছি তোমার বদলা তুমি নাও আমাকে আঘাত করবে বলছো তুমি নাও আমি রাজি আছি আজকে সুবহানাল্লাহ আল্লাহর নবী হাবিবুল্লাহ আকাশকে কাছে ডাকলেন আকাশ আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বেয়াদবি maaf করবেন আমি আপনার ওই চাবুকখানা চাই যে চাবুকের আঘাত আপনি দিয়েছিলেন ওই চাবুকখানা কোথায় আছে ওই চাবুকখানা আজকে আমি হাতে নিতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লিখছেন হযরত আলী শেরে খোদা মুশকিলে কুজা হায়দার কুরআনকে আমার নবী ডাক দিলেন এ আলী ওই চাবুকখানা তোমার ঘরে এরি মা ফাতেমা তাইয়্যিবা তাহিরার কাছে আছে ওই বাড়িতে আছে যাও যাও ওই চাবুকখানা নিয়ে এসো ওই চাবুকখানা তোমার বাড়িতে তোমার ঘরে আছে নবী আমার বলেছিলেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা আমি জ্ঞানের শহর আর তার গেট তার দুয়ার হচ্ছে আমার আলী জোরে বলুন সুবহানাল্লাহ এ আলী যাও তোমার বাড়ি থেকে ফাতেমার কাছ থেকে ওই চাবুকখানা নিয়ে এসো আল্লাহু আকবার নবী মুস্তাফার নাতি হাসান হোসেন তখন ছোট ছোট ছেলে আজকে 5.5 বা 6 বছর বা 6 থেকে একটু বেশি এমন দুই বয়সের সন্তান আজকে সুবহানাল্লাহ বাড়িতে আছে মা ফাতেমার কাছে হযরত আলী ওই চাবুকখানা আনার জন্য চলতে আরম্ভ করলেন চোখে পানি ঝরছে যে শেষ সময়ে নবী বিদায় নিয়ে চলে যাবেন আজকে আঘাত দিয়ে বদলা দিয়ে আজকে প্রতিশোধ দিবে আকাশ আমরা এতগুলো সাহাবী থেকে কিছু করতে পারলাম না চোখ দিয়ে পানি ঝরছে দুয়ারে আওয়াজ করলেন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুয়ার খুললেন আজকে স্বামীকে পেলেন সালাম হলো কালাম শুরু হয়ে গেল আল্লাহু আকবার কবিরা আজকে ফাতেমা তাইয়্যিবা তাহিরা আজকে স্বামীর চেহারা দেখে বুঝে নিয়েছেন কোনো টেনশন আছে মাথায় চিন্তা আছে বলছে স্বামী গো কি হয়েছে বলে ওই চাবুকখানা দাও যেটা আল্লাহর নবী আজকে যুদ্ধে ব্যবহার করতেন ওই চাবুকখানা দাও আল্লাহু আকবার ওই চাবুকখানা আজকে বলছেন কেন চাই আজকে এই সময় কেন চাই বলে আল্লাহর নবী নেবেন কেন নেবেন
কেন নেবেন? কথাগুলো সব শুনতে শুনতে মা ফাতেমার চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হয়ে গেল। আর বলতেছেন, ফাতেমা এগো আমার প্রাণের স্বামী, আপনার এতগুলো সাহাবা থেকে এই প্রতিশোধ বদলা গেল, আপনাদের মাঝে কেউ নিতে পারছেন না ভাগ করে? হযরতে আলী শেরে খোদা বলতেছেন, শোনো ফাতেমা, নবীর আশিক নবীর দিওয়ানাগণ যারা ছিল তারা সবাই চেয়েছে কিন্তু হয় না। মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা বলতেছেন, ও আমার প্রাণের স্বামী আলী, আপনি শুনুন, আমি মেয়ে মানুষ তো তার কাছে যেতে পারবো না, তবে শুনুন আমার দুটো বাচ্চা রয়েছে হাসান হোসাইন, আপনি সঙ্গে করে নিয়ে যান, সাথে করে নিয়ে যান। মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলছে, আল্লাহ এটা কেমন করে মানবো? সেই সময় আল্লাহর নবী বিদায় নিয়ে চলে যাবে না, না না এটা সহ্য করা যাবে না। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতেমা চাবুক পাঠাচ্ছেন, সঙ্গে দুই লাল হাসান হোসেনকে দিয়েছেন আর বলছেন, স্বামী গো, আমার দুটো ফুলকে জান্নাতি ফুলকে পাঠালাম, আমার নবী মুস্তাফার কাছে নিয়ে যাবে, আর আকাশকে বলবে হাসান হোসেনকে যত ইচ্ছা মারো, মারতে মারতে যদি তারা প্রাণ নাশ করে, দুনিয়া ত্যাগ করে, তাও ফাতেমা আমি রাজি আছি, কিন্তু এই শেষ সময়ে আল্লাহর নবীকে কেউ আঘাত করবে, ফাতেমা সহ্য করতে পারবো না, আমি এটা শুনতে পারবো না। মা ফাতেমা টুকরে কাদের কথা যেন বের হয় না। আলী মুশকিল কোষা আজকে বলতেছেন, ফাতেমা আমি এটা বলবো, দুই সন্তান নিয়ে চলতে আরম্ভ করলেন, মসজিদে নববীতে নিয়ে গেলেন, দুই বাচ্চাকে হাজির করে আকাশকে বলছেন, আকাশ এই দেখো আমার দুই ফুল নিয়ে এসেছে, জান্নাতি দুটো ফুল নিয়ে এসেছে। নবীজি হাসান হোসেনকে মহব্বত করতেন, কত মহব্বত করতেন বেরাদার। আসমানের নিচে আসার পর নবী যেন বলছেন, আল্লাহ আমি হাসান হোসেনকে মহব্বত করি, তুমিও ভালোবাসো, মহব্বত করো, আর যারা কিয়ামত পর্যন্ত ভালোবাসবে তাদেরকেও তুমি ভালোবাসো, তাদের বাড়িতে রহমত বরকত নজুল করো। হাসান হোসেনকে কত ভালোবাসতে আল্লাহ নবী বলছেন, এটা দুটো হচ্ছে জান্নাতি ফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবারা, আমার বেসালের পরে, আমার ইন্তেকালের পরে যখন আমি তোমাদের কাছ থেকে আড়াল হয়ে যাব, পর্দা হয়ে যাব, আমাকে যদি কেউ দেখবো মনে করো, তো আমার হাসান হোসেন দুই নাতিকে দাঁড় করে দিবে, হাসানকে দেখবে, হোসাইনকে দেখবে, এই দুজনকে দেখলে আমাকে দেখা হয়ে যাবে। জোরে বলে কারণ কি বলেন তো? হাদিসে পাকের মধ্যে লেখা আছে, নবী মুস্তাফার দুই নাতি হযরতে হাসান আর হোসাইন দেখতে কেমন ছিল? তো বলছে নাভি থেকে নিয়ে আজকে মাথা পর্যন্ত হযরতে হাসান আজকে নবীর মতো ছিল। জোরে বলুন, দেখতে গঠন, নাভি থেকে মাথা পর্যন্ত হাসান নবীর মতো ছিলেন, আর নাভি থেকে কদম পর্যন্ত, পা পর্যন্ত আমার হোসাইন নবীর মতো ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবী বলছেন, আমার ইন্তেকালের পরে, পেশালের পরে যদি আজকে ডাইরেক্ট দেখবো মনে করো আমাকে, আমার দুই নাতিকে, দুই নামাসাকে দাঁড় করে দিবে, হাসানকে দেখবে, হোসাইনকে দেখবে, হাসানকে দেখবে, হোসাইনকে দেখবে, এই দুজনকে দেখলে আমাকে দেখা হয়ে যাবে। জোরে বলুন, দুজনকে দেখলে আমাকে দেখা হবে। এই দুই ছোট্ট ছেলে 6 বছর, 6.5 বছর বয়স, হাজির করেছেন আকাশ, এই দুটোকে মারো, মারতে মারতে যদি শেষ হয়ে যায় আমরা অভিযোগ দেব না, একটু তুমি এই ছেলে দুটোকে মারো, আমার নবীকে আঘাত করতে দেব না। কি ভালোবেসেছিলেন নবীকে, আল্লাহু আকবার কবিরা, জান অপেক্ষা ভালোবেসেছেন। আসুন বেরাদার, হযরতে আকাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এই কথাও শেষ মানতে রাজি হলেন না। কেন রাজি হচ্ছেন না বাবা? আমার মা বোনেরা গো, এর মধ্যে কোনো প্রশ্ন লুকিয়ে আছে। কেন তিনি এত সাবার কথা আজকে টলে দিয়েছেন, মানতে রাজি হচ্ছেন না?
শেষ পর্যন্ত আকাশ বলতেছেন, শোনো গো, আমি আকাশ শুনি তোমার কথা শুনলাম, কিন্তু আমি কোনটাই মানব না, আমি বদলা নেব নবীর কাছে, নবীর কাছে আমি বদলা পাবো। আমার নবী মুচকি হেসে বলছেন, আমার সাহাবারা আশিকারা সবাই তোমরা বসে যাও, বসে যাও, বসে যাও। সবাইকে বসিয়ে দিলেন। আকাশকে বলছেন, আকাশ কাছে এসো, কাছে এসো। হযরতে আকাশ কাছে আসলেন। নবী মুহাম্মদ রাসূলে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলতেছেন, ওগো আকাশ, নাও নাও, তোমার বদলাটা নাও, তোমার প্রতিশোধ তুমি নিয়ে নাও। বাবা জীবন, আমার মা বোনেরা গো, হযরতে আকাশ একদম নবীর কাছে হয়ে গেলেন। নবী ওই আজকে চাবুকখানা উঠিয়ে দিলেন, নাও আকাশ নাও। আকাশের হাতে চাবুক। আকাশ যখন চাবুকখানা হাতে নিয়েছেন, সমস্ত সাহাবারা যেন আর বলতেছেন, আল্লাহ গো, আমরা নবীর দিকে আর তাকিয়ে সহ্য করতে পারবো না, কারণ আমাদের চোখের সম্মুখে আকাশ নবীর উপর আঘাত করবে, নবীকে চাবুক মারবে। কেমন করে সহ্য করব, কেমন করে দেখব? নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে মারা দেখতে পারবো না। আকাশ এবার চাবুকখানা নিয়ে নিয়েছে। সমস্ত সাহাবায়ে কেরামগণ নিচে মাথা করে নিয়েছেন, চোখ বন্ধ করে কান্না করতেছেন। আমার নবী মুস্তাফা বলছেন, আকাশ একদম নিকটে চলে এসো, আঘাত করে নাও, তোমার বদলা তুমি আজকে নিয়ে নাও। বলছেন, নবী গো, বেদবে মাফ করবেন, ক্ষমা করবেন। যখন আমার পিঠে আঘাতটা লেগেছিল, চাবুকখানা লেগেছিল, ওই যুদ্ধের ময়দানে আমার পিঠে কোনো পোশাক ছিল না, ছিল না, জামা ছিল না, গেঞ্জি ছিল না, কোনো কাপড় ছিল না। ডাইরেক্ট চাবুকের আঘাত আমার চামড়ায় লেগেছিল। নবী গো, আপনার শরীরে জুব্বা, পাঞ্জাবি, বানিয়ান, গঞ্জি আছে, এভাবে বদলা দেব না, নেব না। আমি চাই পিঠটা খালি থাকবে, খালি থাকবে। নবী আমার মুচকে এসে বলছেন, আকাশ নাও নাও, তোমার মনের আশা তুমি পূর্ণ করে নাও। হে বাবা জীবন ভাইরা, হে মা খালার একটু মনোযোগ দেন। আমার বিশ্ব নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আল্লাহ, এবার মসজিদে নববীতে জুব্বা খুলে দিলেন। জুব্বা খুলে দেওয়ার পরে একদম পিঠকে খালি করে দিলেন। খালি করার পর বলছেন, আকাশ নাও নাও, এবার তোমার মনের আশা পূর্ণ করে না। সব সাহাবায়ে কেরামগণ নিচে দিকে মাথা করে আছে, তাকিয়ে দেখবো না, দেখবো না, দেখবো না। আল্লাহু আকবার। নবী মুচকি হেসে বলছেন, এ আকাশ, এই ফাঁকে তোমার মনের আশা পূর্ণ করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবী জানেন যে আকাশ কি চাইছেন, আজকে আকাশের আশাটা কি আল্লাহর নবী হাবিবুল্লাহ জানছেন। কারণ আমার আল্লাহ, আমার রব যেন বলছেন, হাবিব আজকে আকাশের মনের আশাটা পুরা করার জন্য আজকে মসজিদে নববীতে বসে বসে কান্না করতেছিল। আমি রব তার দোয়াকে কবুল করেছি, তার জায়েজ তামান্না পুরা হবে, এই দোয়া কবুল করে নিয়েছি। আল্লাহু আকবার কবীরা। আজকে নবী গো, আপনি যা চাইছে আকাশ সেটা করিয়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, কবুল করুন, মঞ্জুর করুন। আসুন বাপজিরা, আমার সোনার চাঁদেরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আপনার দাঁড়িয়ে রয়েছেন, পেটখানা খালি করে দিলেন। যেমন পিঠখানা খালি করে দিয়েছেন, হযরতে আকাশ
এবার নবীর পিছনে চলে গেলেন বেরাদার, চাবুকখানা হাতে ছিল বেরাদার, যেমন পিছনে চলে গেছেন নবীর পিঠ মুবারক যখন নজর পড়ে গেল, এই চামড়ার চক্ষু দিয়ে যখন দেখতে আরম্ভ করলেন, নবীর পিঠে মোহরে নবুয়ত ছিল রে বাবা, যে মোহরে নবুয়তে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যখন পৃথিবীর জগতে আমার নবীকে পাঠালেন, নবীকে যেন মোহরে নবুয়তের স্টাম্প দিয়ে পাঠালেন, মোহর লাগিয়ে দুনিয়াতে পাঠালেন। নবী মুস্তাফা পুস্তকে আপনার মোহরের নবুয়ত রয়েছে। নবী যেন বলেছিলেন দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। আমাকে আমার রব আমার আল্লাহ মোহরের নবুয়তের স্টাম্প দিয়ে আজকে মোহর লাগিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। ওই মোহরকে কেউ যদি দেখতে পাও তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এ বাপজিরা আমার সোনার চাঁদেরা, আকাশ সেদিন নিয়াত করে দিয়েছিল আল্লাহ গো, আমি ওই মোহর নবুয়তকে যদি পাই দেখবো চুমা খাবো চুমা খাবো চুমা খাবো। এ বাপজিরা আমার ভাইয়ের আমার মা বোনেরা গো, হযরতে আকাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পুস্তকের দিকে তাকিয়ে পিঠে তাকিয়ে মোহরের নবুয়তকে দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে চাবুক ফেলে দিয়ে নবীর মোহরের নবুয়তে চুমা খেয়ে নিলেন। জোরে বলো মোহরে নবুয়ত। হাদিসে পাকের মধ্যে বলছেন দেখতে কেমন ছিল, গঠনটা কেমন ছিল মোহরে নবুয়তের গঠন। হাদিসে পাকের মধ্যে আছে যে গঠনটা আন্ডার মতো ডিমের মতো ছিল, কবুতরের ডিম যেমন ওরকম ডিমের মতো গঠন ছিল। আল্লাহু আকবার। আর ওই গঠনটা ডিমের আকৃতি যেটা, তার মধ্যেই লেখা আল্লাহ আল্লাহ রাসূলের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা হচ্ছে মোহরে নবুয়ত। জোরে বলুন আল্লাহ পাক স্টাম্প মেরে পৃথিবীতে পাঠিয়েছে। হযরতে আকাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মোহরে নবুয়তে চুমা দিলেন, বোসা দিলেন, আর বোসা দিয়ে কদমে ধরে কান্না করতেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেও সাহাবারা চুমা দিতেন, পায়েও চুমা দিয়েছেন। জোরে বলুন না। আর একটু মহব্বতে হবে না, নবীর হাতেও সাহাবাগণ চুমা খেয়েছেন, কদম মানে পায়েও নবীর চুমা খেয়েছেন। জোরে বলুন। সাহাবীরা অনেকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা চাই আপনাকে সাজদা করব সাজদা। নবী বলেছেন আমার ইসলামের মধ্যে আমার শরীয়তের মধ্যে সিজদা জায়েজ নাই, সিজদা হবে কার? শুধু আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া সাজদা হবে না। আমার হাতে তোমরা চুমা দিতে পারবে, আমার পায়েও চুমা দিতে পারবে, যেটা আপনার কদম বসি বলে সেটা করতে পারবে, কিন্তু আজকে সিজদা করা যাবে না, করা যাবে না। শোনো শোনো, আল্লাহ ছাড়া কাউকে যদি সিজদা বৈধ থাকতো জায়েজ থাকতো, তাহলে আমি মেয়েদেরকে হুকুম করতাম তোমরা স্বামীকে সিজদা করো, নিজ নিজ স্বামীকে সিজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া সিজদা হবে? জোরে বলুন হবে? হবে না। হযরতে আকাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কদম জড়িয়ে কান্না করতে আরম্ভ করেছেন। সাহাবারা কান্নার আওয়াজ শুনতে পেলেন। বেরাদার নবী আবার বলছেন আকাশ উঠো 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 উঠো, তুমি চাবুকের আঘাত মারলে না, প্রতিশোধ নিলে না, তোমার ইচ্ছা ছিল মোহরে নবুয়তে আজকে চুমা দেব, বসা দেব। আকাশ শোনো শোনো শোনো, তুমি আজকে সেই সুযোগটা পেলে। আমার রব আমার আল্লাহ জানিয়েছেন, আর তুমি যে আল্লাহর কাছে কেঁদেছো, আল্লাহ তোমার দোয়া মঞ্জুর করেছেন। আমি আল্লাহর কাছ থেকে শুনেছি, তাই আমি তোমাকে সুযোগ করে দিয়েছি। আকাশ তোমার ভুল হয় না, উঠো 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 উঠো। আকাশকে উঠিয়ে নিলেন, জড়িয়ে ধরলেন, মোনাকা করলেন, আর আকাশকে বলছে আকাশ তুমি আমার শরীরের সঙ্গে টাচ করলে, আমার মোহরে নবুয়তে চুমা খেলে, আমার আল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে।
তোমার জন্য জান্নাত ওয়াজিব করেছে। আল্লাহু আকবার কাবীরা। আসুন বাপজিরা আমার ভাইরা, আপনাদেরকে আরো নিত্য নতুন ওয়াজগুলো শোনাবো, নসিহতগুলো শোনাবো। নবী আমার পৃথিবী ত্যাগ করবেন, দুনিয়া থেকে কিভাবে যাবেন আপনাদের শোনাবো। তবে এই ফাঁকে একটু আপনাদেরকে বলতে চাই, কোন দাদু ভাই আজকে 1000 টাকা দিয়ে শুরু করুন দেখি, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের বালা মুসিবত দোয়া আজকে করব, আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদ দূরীভূত করবেন। কয়েক মিনিটের মধ্যে আপনারা দিবেন, একটা নাত পড়তে পড়তে সুবহানাল্লাহ আপনারা টাকাগুলো দিবেন, আমি দোয়া করে আবার ওয়াজ শুরু করে দেব। একটু আসুন, মার জন্য, বাপের জন্য, আত্মীয় স্বজনের জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, আজকে সুবহানাল্লাহ দাদু দাদি নানা নানির জন্য আপনি খুশি খুশি মনে দিবেন, আল্লাহর কাছে দোয়া করব। এদের ভাইজান আমার সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছেন। আল্লাহ কি নাম? তুমি মানলে মানো, আমার সঙ্গে বলেন, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। একটু হাত দেখিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না, মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। বলেন আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা, মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন, হাত দেখিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সবাই উঠান আর হিলিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি, আরশের চেয়েও দামি। নবী যেথা আছেন শুয়ে জান্নাতের টুকরা বল করলেন ঘোষণা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। সবাই তো স্বর্গের পাগল, নরকের না। আমি অথম, জোরে বলুন সুবহানাল্লাহ। সবাইকে বলবো বলে আমি জান্নাত চাই, তাই না বলছেন সবাই? সবাই তো স্বর্গের পাগল, নরকের না। আমি অথম স্বর্গ নরক কিছুই চাই না, কিছুই চাই না। সবাই তো স্বর্গের পাগল, নরকের না। আমি অধম স্বর্গ নরক কিছুই চাই না। কামনা শুধু দিদারে, কামনা শুধু দিদারে নবী ও রব্বানা। আশিকেরি
রে আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার কবিরা নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আকাশকে বললেন তোমার জায়েজ তামান্না তো পুরা হলো মনের আশা তো পূর্ণ হলো তুমি মহারে নবুয়তে চুমা দিলে জোরে বলো শেষ অবস্থা আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়ে গেলেন যে মৃত্যুর আগে যখন তোমার জ্ঞান থাকবে সেই সময় আজকে যদি পারো তাহলে কি করো সবার চাইতে ক্ষমা চেয়ে নাও আর যদি কেউ পাওনাদার থাকে ওই পাওনাও তোমরা দিয়ে দাও আসুন বাপজি আমার ভাইয়ের আমার মা খালা একটু মনোযোগ দিয়ে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যেন বলছেন ও আমার সাহাবারা আজকে তোমাদের মাঝ থেকে আমি বিদায় নিলাম কখন আজকে মসজিদে নববী কিভাবে আসতে পারবো না আসতে পারবো আমি বলি নাই এই দেখেন বেরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আজকে সমাজের মাঝে আজকে ক্ষমা নিয়ে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আলালাত অসুস্থ অবস্থায় বিছানায় চলে গেলেন বিছানায় যখন চলেছেন বাবা এই অবস্থায় মসজিদে নববী যেতে পারতেন না মন চাইলো মন শরীর আজকে পারে না রে বাবা পারে না নবীর ইন্তেকালের আগে আজকে হায়াতে তয়্যবায় আমার আবু বকর নবী মুস্তাফার ইমামতির জায়গায় ইমামতি করেছেন এক নয় দুই নয় 17 ওয়াক্তের নামাজের জোরে বলুন সুবহানাল্লাহ আসুন বেরাদার নবী আমার বলছেন আয়েশা আমার শরীর অসুস্থ মসজিদে নববীতে ইমামি করতে যেতে পারবো না আয়েশা তাই তোমার আব্বাকে বলো yani আবু বকরকে বলো আমার জায়গায় দাঁড়িয়ে ইমামতি করো আয়েশা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে ইয়া রাসূলুল্লাহ নবী গো অন্য কাউকে ইমামতি করার জন্য বলো না কারণ আপনার জায়গাতে আবু বকর নরম দিলের মানুষ আজকে যখন ইমামতি করতে বলবে না হয়তো পারবে না গো নবী কারণ সে আপনাকে বেশি ভালোবাসে নবী গো অন্য কাউকে বলো না উমারে ফারুক আজম আছে ওসমান গনি আপনার জামাই আছে আপনার জামাই আলী আছে আপনি কাউকে বলো না আবু বকরকে বলবেন না কারণ আমার আব্বার দিলটা অতি নরম সহ্য করতে পারবে না ধৈর্য ধারণ করতে পারবে না নবী আমার বলছেন আয়েশা আমার জায়গায় ইমামতি করবে শুধু শুধু আবু বকর আর কাউকে বলবো না যাও যাও বলে দাও এই দেখেন আবু বকর পর্যন্ত খবর চলে গেল আবু বকর নবীর জায়গায় ইমামতি করো না কারণ নবী অসুস্থ বিছানায় আছে আজকে মসজিদে আসতে পারবে না হুজরায় আয়েশা থেকে মসজিদে আসতে পারবে না তুমি নামাজ পড়িয়ে দাও ওয়াক্তে ওয়াক্তে ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্তের নামাজে তুমি ইমামতি করো নবী যদি সুস্থ হয় চলে আসবে না এই দেখেন বাজির আমার সোনার চাঁদের আগো নবী আমার এই অসুস্থ অবস্থায় বিছানায় রইলেন নামাজে আসতে আর যেন পারলেন না যখন নামাজের সময় হয়ে যেত নবী আমার বলতেন আয়েশা
দুয়ারের পর্দাটা সরিয়ে নাও, দুয়ার খুলো, পর্দাটা সরিয়ে দাও, আমি একবার দেখবো আমার মসজিদে নববীতে আমি না থাকলে জামাত কেমন করে হয়, নামাজ কেমন মানুষ পড়ে একবার দেখবো। আয়েশা দেখবো। পর্দা খুলে দিলেন, দুয়ার খুলে দিয়ে মসজিদের দিকে তাকিয়ে তাকিয়ে আমার নবী দেখেন, চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহ, আমার মসজিদে নববীতে আজকে আমি নামাজে যেতে পারলাম না, আমার গোলামেরা, আমার আশিক দিওয়ানারা আজকে তোমাকে সিজদা করছে। আল্লাহ, আল্লাহ তাদের সিজদা তুমি কবুল করে নাও, কবুল করে নাও। এইভাবে নবী আমার দেখতেছেন বেরাদার। একদিন গেল, দ্বিতীয় দিন গেল, একটা সময় যেন আসলো, একটু সুস্থ হলেন, মন বলছে মসজিদে যেতে পারবো। যখন ওয়াক্তের সময় হয়ে গেছে, তাকবীর আরম্ভ হয়ে গেল, ইকামত হওয়ার পর আবু বকর ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। আবু বকর বলছেন আল্লাহু আকবার, নামাজ আরম্ভ হয়ে গেল। নবী বলছেন আয়েশা, দুটা সাহাবীকে ডাকো, দুজন সাহাবীকে ডাক দেওয়া হলো। নবী আমার বলছেন চলো চলো আমি নামাজে যাব। ওই যেতে পারছেন না, শরীর উঠে না, তবু যাব বলছেন। এ বাপরে আমার মায়েরা গো, একবার লক্ষ্য করে দেখো না আমাদেরকে নামাজ কিভাবে পড়তে হয়, আমরা কেন মসজিদে যেতে পারি না, আমরা কেন নামাজের দিকে এগিয়ে যেতে পারি না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার যেন বললেন সাহাবীদের ডাক দাও। দুজন সাহাবী চলে আসলেন। নবী আমার দুজন সাহাবীর কাঁধে আপনার কি করলেন, আজকে হাত দিয়ে দিলেন, আর কাঁধে তাদের হাত দিয়ে ভর দিয়ে আজকে চলতে পারে না, তবু মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। আল্লাহু আকবার কাবীরা। এই বাবা আজকে ইমামতি করছেন আবু বকর। ঠিক আবু বকরের কাছে যখন পৌঁছে গেলেন, নবী মুস্তাফাকে আমার আবু বকর দেখতে পেলেন, আজকে ইমামতি করতেছিলেন, অলরেডি নামাজ চালু, নামাজ চলছে। নবী আমার যখন আবু বকরের পাশে গেলেন, আবু বকর নবী থেকে যেন পিছিয়ে চলে আসছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন সুবহানাল্লাহ কি করতেছেন, আজকে নবীকে দেখে আবু বকর সরে চলে আসছেন। জোরে বলুন, কার নামাজ পড়ছেন? এটা উত্তর দিতে হবে আপনাদেরকে। নবী কার নামাজ পড়ছেন? সাহাবারা আল্লাহর ইবাদত করছেন, হুকুম পালন করছেন আল্লাহর, আল্লাহকে সিজদা করছেন। আবু বকর ইমাম, আর যেমন নবীকে দেখেছেন, তো নবীকে দেখে আবু বকর ইমামতির জায়গা থেকে পিছিয়ে চলে আসছেন হেঁটে হেঁটে। জোরে বলুন। যখন হেঁটে চলে আসছেন, তো নবী পিঠে থাবা মারছেন, আর থাবা মেরিয়ে বলছেন আবু বকর ওই জায়গায় দাঁড়িয়ে যাও, ওই জায়গায় দাঁড়িয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আমরা যদি ইমামতিতে দাঁড়াই আর দাঁড়িয়ে আমি নামাজ পড়াচ্ছি, এবার আমার চাইতে বড় ইনি মুফতি সাহেব, উনি যখন গেলেন, আমি কি পিছিয়ে আসতে পারবো? জোরে বলুন না, পিছিয়ে আসতে পারবো? পিছিয়ে আসতে পারবো না। পিছিয়ে যদি চলে আসি, এটা বিনা কারণ হবে, হরকতের কারণে নামাজই ভঙ্গ হয়ে যাবে। নামাজ কি হবে? ভঙ্গ হয়ে যাবে। এই মুফতি সাহেবের জন্য আমি পিছিয়ে আসতে পারবো না। হ্যাঁ, ওনাকে সম্মান করে আগেই আমি ইমামতি করতে দিতাম, যখন শুরু না করেছি, যে আসছেন আপনি, যখন এসেছেন আপনি করিয়ে দেন, নামাজটা পড়িয়ে দেন, এটা আলাদা বিষয়। কিন্তু চালু নামাজে আর ফিরে আসা যাবে। আবু বকর চলে আসছেন, কয়েক কদম পিছু এসেছেন, নবী থাবা দিলেন, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। জোরে বলুন। নামাজ সমাপ্ত করলেন, নামাজ ঘোরার কোনো দরকার হলো না, নামাজ কি করতে হলো না, ঘোরাতে হলো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন বাপজিরা, আমার সোনার চাঁদেরা, নবী মুস্তাফা এত কষ্ট করেও কাঁধে কাঁধ দিয়ে আজকে ভর দিয়েও মসজিদে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা সব বল চার দোকানে বসে আছে, ওরে বাবারে গল্প আর ফটকি, হ্যাঁ আজান হচ্ছে, নামাজে যাচ্ছে না। বাপ, একটু আপনাদের অনুরোধ করব, নামাজ পড়ো। ঈদে মিলাদুন নবী পালন করছেন, সুবহানাল্লাহ। ভাইজান 300 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। আমি যে আশায় 1400 দিয়েছেন, আল্লাহ কবুল করুন। তো বাপ, আমার ভাই, সোনার চাঁদ, আমার মা বোন, অনুরোধ করব, সময় হলেই নামাজ পড়ুন। নামাজ ছাড়বেন না, নামাজ পড়বেন, দেখবেন ঘরে আপনার রহমত আসবে, আসবে, আসবে।
আল্লাহ আপনার বালা মুসিবত দূরীভূত করবে, রিজিকে বরকত দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজের জন্য আপনি সম্মানও পাবেন। জোরে বলুন, সম্মান পাবেন না? দেখবেন সম্মান পাবেন, নামাজি যখন হবেন সম্মান পাবেন। মানুষ যা বলুক, আপনি যখন নামাজ পড়ে মসজিদ থেকে বের হবেন তখন বলবে যে না, ছেলেটা খুবই ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ, এই মানুষটা ভালো নামাজ পড়ে। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নামাজ আদায় করে আজকে পিছিয়ে থেকে আবার ঘরে আসলেন। এবার আর মসজিদে যেতে পারেন না, অসুস্থ অবস্থায়, আল্লাহু আকবার, জ্বর বুখার অবস্থা, আর উঠতে পারে না, চলতে পারে না। আল্লাহর নবী শেষ পর্যন্ত মা আয়েশাকে বলছেন, আয়েশা আমাকে মিসওয়াক করিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, দাঁতন করিয়ে দাও। জোরে বলে আসুন বেরাদার, মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা এবার নবী মুস্তাফার কাছে বসে রয়েছেন। মা ফাতেমা অজার নয়নে কান্না করেছেন, কারণ নবী বেটি আমার চারটা ছিল বেরাদার। চার বেটির মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে ফাতেমা। দুই নয়নের চোখ দিয়ে পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করেছেন। নবী আমার বলছেন, ফাতেমা মা কেঁদো না রে, কেঁদো না, কেঁদো না। কিন্তু বারণ শোনে না, নিষেধ শোনে না, কেঁদে যায়। আল্লাহর নবী হাবিবুল্লাহ যেন বলতেছেন, মা ফাতেমা আমার কাছে এসো, আমার মুখের কাছে তোমার কানটা লাগাও, আমি তোমাকে কিছু কথা শোনাবো। সবাই যে পাশে ছিল তাদেরকে সরিয়ে দিয়ে আমার নবী মুআজ্জম রাসূলে মুকাররম আজকে সবচেয়ে আদরের বেটি ফাতেমাকে কাছে ডেকে বলছেন, মা আমার আওয়াজ এখন কমে গেছে, অতএব আমার মুখের কাছে তোমার কানটা লাগাও, আমি আস্তে আস্তে থেমে আওয়াজে তোমাকে কিছু কথা শোনাবো। ফাতেমার চোখ দিয়ে পানি ঝরছিল রে মা। এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যেন ফাতেমাকে কিছু কথা শোনালেন, যে কথা শোনার পর ফাতেমা আজকে এবার যেন মুচকি মুখে হাসি এসেছে। এখনই কান্না করছিলেন ফাতেমা, এবার হাসলেন কেন? মা আয়েশা সিদ্দিকা আফিফা মেয়ে মানুষ বলছেন, ফাতেমা এত কান্না করছিলেন কোনো মতোই থামে না, কিন্তু নবী কি বললেন? আজকে ফাতেমার মুখে হাসি আসলো। এই দেখেন ফাতেমা কেন হাসলো, এটা মনের মধ্যে প্রকাশ করার জন্য আজকে সুবহানাল্লাহ মা আয়েশা শুনবার আগ্রহ রয়ে গেল। আমার নবী মুস্তাফার মাথার কাছে ফাতেমা বসে আছেন। এমন সময় কে যেন এক আরবি দরওয়াজায় আওয়াজ করে দিল। আল্লাহর নবী বলছেন, ফাতেমা ফাতেমা গেটে কে এসেছে একবার দেখো রে মা, দেখো। ফাতেমা তাইয়্যিবা তাহিরা পর্দা অবস্থায় বেরিয়ে আসলেন, গেটের সম্মুখে আসলেন। কে গো, কে একবার বলো। বলছেন, আমি এক আরবি এসেছি, নবীর সঙ্গে কথা বলবো, নবীকে দেখা করব, কথা বলবো, দেখা করব। ফাতেমা বলছে, ভাই আরবি চলে যাও, চলে যাও, নবী অসুস্থ অবস্থায় বর্তমান, আজ চলে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। নবী অসুস্থ, আমাকে যে কথাগুলো বললেন এই তো ধীমে ধীমে আওয়াজে, আস্তে আস্তে আওয়াজে বললেন। অতএব ভাই তুমি এক এরাবি এসেছো, কোথা থেকে এসেছো? আজ ফিরে যাও, আবার কালকে আসবে, দেখবেন সুবহানাল্লাহ। এই দেখেন ফাতেমা তাইয়্যিবা তাহিরা এ বলে আব্বার কাছে বসলেন, নবী মুস্তাফার কাছে আছেন, নবীর চোখ দিয়ে পানি ঝরে ঝরে চলছেন। আল্লাহু আকবার। আমার পরে আমার উম্মত কিভাবে চলবে, নামাজ পড়বে কিনা, রোজা করবে কিনা, আজকে সুবহানাল্লাহ হজ যাকাত কিভাবে করবে, নবীর চোখ দিয়ে পানি ঝরছে শুধু উম্মতের খেয়ালে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কাঁদছেন কেন? উম্মতের জন্য। কবজ পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমার সঙ্গে বলুন, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আরে তুই কদমে চুমু খাবো, তুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়।
নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় উম্মতি উম্মতি বলে কাঁদল নবী জীবন ভরে আরে উম্মতি উম্মতি বলে কাঁদল নবী জীবন ভরে এখনো কাঁদেন নবী এখনো কাঁদেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আরে কাঁদে আমি বাংলায় বসে দাও গো দেখা স্বপ্নে আসে জোরে বলুন আল্লাহুম্মা আমিন নবী বলেন আমাকে কেউ স্বপ্ন দেখতে চাও যদি দেখতে চাও আমার উপর বেশি বেশি করে দুরূদ পড়ো জোরে বলো জি বেশি বেশি করে কি পড়ো দুরূদ পড়ো এই দুরূদের মালা যদি জপতে থাকো আমি নবী তোমাকে দিদার করিয়ে দেব স্বপ্নেতে জোরে বলো আর যে নবীকে দেখলো স্বপ্নতে সত্যই দেখলো আর নবী বলেন যে আমাকে দেখে নিল তার জন্য জান্নাত গ্যারান্টি হয়ে গেল জোরে বলো আমরা তো দেখবো অন্য কিছু স্বপ্ন নাকি বলছেন করিমের মাকে আব্দুর রহিমের মাকে স্বপ্ন দেখবো নবীকে দেখার একবার আগ্রহ করেছেন চেষ্টা করে দেখুন এক নাই দুই নাই একাধিকবার যদি আপনি চেষ্টা করতে থাকুন আর দুরূদ সালাম পড়তে থাকুন নবী আপনাকে দেখা দিবে এই জোরে বলুন সুবহানাল্লাহ জালালউদ্দিন সৈয়দী বলেন আমি এক নাই দুই নাই 72 বার কেউ বলছে না 76 বার আজকে সুবহানাল্লাহ নবীকে স্বপ্ন দেখেছি জোরে বলুন কতবার 72 বার জোরে বলো কিন্তু আমরা চেষ্টাই করি না যদি আজ থেকে চেষ্টা করেন যে ইনশাআল্লাহ আমি আজ থেকে শুরু করলাম আজকে শেহরুল মৌলভী তো বলে গেল নসিপুর মসজিদের ইমাম ফুরকানিয়া মালসার শিক্ষক বলে গেল তো আজ থেকে চেষ্টা করব আজ রাত থেকে আপনি চেষ্টা করতে আরম্ভ করুন আর আপনি 1-2 করতে করতে 40 দিন চেষ্টা করুন দেখি ইনশাআল্লাহ একদিন না একদিন নবী আপনি দেখবেন জোরে বলুন সুবহানাল্লাহ দেখতে পাবেন নামাজ পড়ুন নবীর উপর দুরূদ সালাম পড়ে ঘুমান দুরূদ পড়তে দেখবেন নবী আপনাকে দিদার করিয়ে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ আমরা চেষ্টা করি অনেকে হয় না অনেক আল্লাহর বান্দা বান্দি আছে নবীকে দেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ অনেকে প্রকাশ করে অনেকে প্রকাশ করে না জোরে বলুন আরে কাঁদে আমি বাংলায় বসে দাও গো দেখা স্বপ্নে আসে কাঁদে একা বসে বসে কাঁদে একা বসে বসে আপনাকে পাওয়ার আশায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সুন ব্রাদার ইসলাম আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে আয়েশার হুজরাতে রয়েছেন মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা বলতেছেন আবার দ্বিতীয় দিন যখন হলো নবী ওই অবস্থায় রয়েছেন আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওই অবস্থায় রয়েছেন সে রাবে আবার যেন নবী মুস্তাফাকে দেখা করার জন্য দুয়ারে আওয়াজ করতেছেন ফাতেমা তাইয়্যিবা তাহিরা আবার যেন এক কদম দুই কদম করে দুয়ারের কাছে আসলেন বলছেন কে গো তুমি কে
বলে আমি কালকের এরাবি এসেছি, নবীর সঙ্গে দেখা করব, কথা বলবো। আসুন বাপ, হে মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনুন। ফাতেমা একই উত্তর দিলেন, শোনো শোনো, অসুস্থ এখনো কমে নাই, আজকেও তুমি ফিরে যাও, ফিরে যাও। আল্লাহর নবী হাবিবুল্লাহর কাছে ফাতেমা বসে আছেন, হাসান হোসেন রয়েছেন বেরাদার, কান্না করতেছেন। ফাতেমা বলছেন, আব্বা আপনি চলে গেলে কাকে দেখে থাকবো? হাসান হোসেন কাকে নানা বলবে? কার কাছে শিক্ষা লাভ করবে গো আব্বা জানো? এইভাবে কান্না করতেছেন ফাতেমা তাইয়্যিবা তাহিরা। আল্লাহু আকবার কাবীরা। এমন সময় দিন চলে যায়, দিন চলে যায়, রাত চলে যায়। আবার দ্বিতীয় দিন একই অবস্থা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও ফাতেমা, ফাতেমা, দুয়ারে কে যেন আওয়াজ করছে, তবে মা একবার শুনে যাও রে মা, শুনে যাও। ফাতেমা আল্লাহর নবীর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আরবি এক এক করে 3 দিন হয়ে গেল আসতেছে। নবী মুস্তাফা বলছেন, শোনো গো শোনো, এবার তাকে নিষেধ করবে না, বারণ করবে না। আব্বা গো, ওই আরবি আসছে, আপনাকে সাক্ষাৎ করবে, দেখা করবে, কথা বলবে গো নবী, আপনি চিনেন? বলে হ্যাঁ চিনে। বলে নবী মুস্তাফা জান রহমত, আপনি চিনেন? বলে হ্যাঁ চিনে। নবী আমার যখন বলছেন চিনি, ফাতেমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আরবি 3 দিন থেকে আসছে, কেন আসছে বুঝে নাই। নবী আমার বলছেন, ফাতেমা, ফাতেমা, এটা অন্য কোন আরবি নাই, ইনি হলেন মালিকুল মউত ইসরাইল। ভাগো, আমার কাছে আসছে, আমার সঙ্গে কথা বলবে। আজকে কথা সাক্ষাতে কথা বলার পর আজকে যে হুকুম হবে সেটা নিয়ে যাবে। মাগো, আর আগে এভাবে কাউকে জিজ্ঞাসা করতে আসে নাই। যখন যার সময় হয়ে যায়, তার প্রাণনাশকে আজ পানকে নিয়ে চলে যায়, তার জান কবজ করে নিয়ে চলে যায়। ফাতেমা সন্তানকে এতিম করে, বিবিকে বাবা করে আজকে দুনিয়ার মানুষকে এভাবে নিয়ে চলে যায়। বাচ্চাকে কোল থেকে মায়ের নিয়ে চলে যায়, বাচ্চার কাছ থেকে মাকে নিয়ে চলে যায়। এইভাবে জান কবজ করা ফেরেশতা মালিকুল মউত ইসরাইল। মাগো মা, তুমি থাকার কারণে ইজাজত পাচ্ছে না, মধ্যে পাচ্ছে না, অতএব মা একটু সরে যাও রে, সরে যাও, আমাকে ওই মালিকুল মউতকে আসতে দাও, আমার সঙ্গে কথা বলতে দাও। আসুন বাপজিরা, আমার সোনার চাঁদেরা, আল্লাহর নবী মুস্তাফার কাছে যখন ফাতেমা একটু পর্দা করলেন, আলাদা হয়ে গেলেন, মালিকুল মউত ইসরাইল যেন নবীর কাছে দাস্তাক দিয়ে হাজির হলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমার আল্লাহ পাঠিয়েছেন গো নবী, আপনার যেটা অনুমতি দেবেন সেটা আমি করব। আমার আল্লাহ জানিয়েছেন, হে মালিকুল মউত ইসরাইল, আমার নবীর কাছে যাও, যদি আমার নবী পৃথিবীতে থাকতে চায় তুমি ফিরে আসবে, আর নবী যদি আসতে চায় আসতে দেবে। আচ্ছা, আমার কাছে মালিকুল মউতকে জিজ্ঞাসা করবেন যে মৌলভী সাহেব তুমি আজ জালসা করবে? যদি করো তো কটা করে এলা। এখন খুব দুর্যোগের সময়, বৃষ্টির কারণে জালসাগুলো এলোমেলো হয়ে গেল, এখন তো খুব চাপ হয়ে গেছে, তো করবে নাকি কটা বলবে? আগামীকাল যেমন 2টা করতে হবে, রানীতলা বালিজানা, ওখান থেকে ঘুরে আসবো আবার চাঁদপুর ওই মাথা। তারপরে আবার 23 তারিখ থেকে 23, 24, 25 আবার জীবনী আছে নাকি? আর শনিবার যাব সাইদাপুর, জঙ্গিপুর, ওই রাস্তায় মিঠিপুর বলছে গ্রাম। হ্যাঁ, শনিবার। রবিবারে যাব লালবাগ শিবনগর, লালবাগ শিবনগর, এইভাবে আপনার ঘেরা আছে। আরে দেখেন, হ্যান্ডবিল চাঁদপুর কচি পাতা সংঘের পরিচালনায় জশ্নে ঈদে মিলাদুন নবী জীবনী জালসা, সুবহানাল্লাহ। দেখেন এটা তাহলে 23, 24, 25, তার মানে সোম, মঙ্গল, বুধ, হ্যাঁ
6, 7, 8-এ আসেন। সুবহানাল্লাহ। সভাপতি মুফতি ইসমাইল সাহেব মানজারি। তারপর প্রথম রাত্রিতে থাকবেন মুফতি মোহাম্মদ আব্দুর রহিম সাহেব মাঝহারি। তারপর প্রথম রাত্রিতে থাকবেন আব্দুল হালিম সাহেব। সুবহানাল্লাহ। তো হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম সাহেব, এটা প্রথম রাত্রি। দ্বিতীয় রাত্রি থাকবে বিশেষ বক্তা হিসাবে মাইনুল ইসলাম সাহেব, মুফতি মোহাম্মদ মাইনুল ইসলাম, মাইনুল হাসান সাহেব, চাঁদপুর মসজিদের ইমাম। তারপর তৃতীয় রাত্রিতে থাকবে বিশেষ বক্তা আব্দুর রাকিব সাহেব আর মুফতি আব্দুল বাশির সাহেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এই বক্তাগুলো থাকবে। আর 3 রাত্রি জীবনী আলোচনা করবেন যে করছে এখন শাহেরুল ইসলাম। তো যা হোক, দেখেন আপনারা শুনতে যাবেন। আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দান করবেন, আর আপনাকে শোনার তৌফিক দান করবেন, আর আমল করার তৌফিক দান করবেন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো যা হোক বাপজিরা, আমার ভাইরা, এভাবে চলবে। তো আমাদেরকে কি সময় দিবে? এই তো টাকার ভাই রে, একাধজনা জ্বলছে টুনি বলের মতন, বুঝে মৌলবীদের ইনকাম হচ্ছে। আরেকজনের চা খেতে বসলাম সকালবেলা, তো বলছে মৌলভী সাহেব কিছু মনে করেন না। আমি কি মনে করবো? শুনতে শুনতে তো জমা হয়ে গেছে সব, আর ভালো লাগে না, আর বললেও কিছু মজা আসে না, নাকি বলছে? শুনে শুনে তো সব শেষ। তো বলছে এই জালসা করে 2 দিনের লাভ। আমি যে কার কার? তো বলছে কি ওই মৌলবীর আর প্যান্ডেল বলা মাইক। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলে? তাহলে কত ছোট মানুষ হলে আবু জেহেল হলে এই কথাগুলো বলতে পারে বলুন তো? এই হাদিসের কথা যত শুনবেন সুবহানাল্লাহ ততই নাকি जलने वाले जलते रहेंगे अपनी अपनी फितरत में, अपनी अपनी फितरत में। जलने वाले जलते रहेंगे अपनी अपनी फितरत में, अपनी अपनी फितरत में। हर फूल हमेशा खिलते रहेंगे, फूल हमेशा खिलते रहेंगे गुलशान आला हजरत में, गुलशान आला हजरत में। अरे क्योंकि मेरे प्यारे रज़ा है, अरे क्योंकि मेरे प्यारे रज़ा है, प्यारे नबी का गुलाम, बरेली तुझे सलाम, बरेली तुझे सलाम। अरे सुनने वालों, सुनाबो আর একটা বলি, একবার সুবহানাল্লাহ বলেন না, আর একটা জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। हाँ, सोना जंगल रात अंधेरी छाए बदले काले है, उल्लू डाले डाले है। जोरे बोलो, उल्लू बुझेन? उल्लू उल्लू माने की? प्याचा गो प्याचा। बोलছে सोना जंगल रात अंधेरी छाई बदले काली है, उल्लू डाली डाली है। हर सोने वालों जागते रहियो, सोने वालों जागते रहियो, चोरों की रखवाली है, चोरों के रखवाली है। सुभान अल्लाह, सुभान अल्लाह। ए बापजिरा আমার ভাইরা, জ্বলনে वाला জ্বলতে থাকছে আর ফুল খেলতে থাকছে। আসুন বাপজিরা আমার, তো আমি বলতেছিলাম সেই জায়গায় আবার আসুন, কারণ একদম সময় শেষ। দোয়া করব আপনাদেরকে নিয়ে, আর উঠাউঠি করবেন না। আজ যার শেষ ভালো তার সব ভালো, নাকি বলছেন? শেষে দোয়া করে যাবেন, শুয়ে যাবেন দূরে পড়তে পড়তে। তবে এশার নামাজ না পড়ে শুবেন না। অনেকে পড়েছেন, অনেকে হয়তো পড়েন। বাপ নামাজটা পড়ি, এই মা নামাজ মাপ নাই গো মা, নামাজ পড়ি। তবে মায়েদের জন্য নামাজও মাপ আছে সময়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই আছে না? নবী কত ভালোবেসেছেন।
ও হুজুর সুবহানাল্লাহ, হুজুর মাথা হিলাছে। মানে মায়েদেরকে কত ভালোবেসেছেন এই মা আপনাদের উপর। কারণ ভালোবাসবে না কেন? আপনাদের পেট থেকেই তো নবী মুস্তাফা এসেছেন, নাকি বলছেন? আপনাদের মতো মায়ের পেট থেকে ওলি আউলিয়া গৌস কুতুব আবদাল এসেছেন। সুবহানাল্লাহ। এই মায়েদেরকে কত ভালোবেসেছেন। মা শুনো, তোমার জন্য নামাজ মাপ আছে। তো যা হোক একটু শুনুন বাপজিন আমার ভাইরা। তো বলছিলাম যে আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে মাওলানা আব্দুল বাসির, এ মুফতি সাহেব আপনি কি থাকবেন? এই মাসটা ইমামতি পুরা করলেন, তারপরে আপনার জান কবজ করবে, শুনবে? আব্দুল বাসির সাহেব বলছে, ভাই এই মালিকুল মউত আমাকে একটু সময় দাও, আমার বেটি একটা বড় হয়েছে, বিবাহের লায়ক হয়ে গেছে, আমি একটা সুন্দর জামাই দেখে বিয়ে দিয়ে দিই, আমার জান কবজ করে নাও, শুনবে? শুনবে না? তাহলে অত কিসে বড়াই রে ভাই, অত কিসের অহংকার? হাই রে বাবারে, কিছু মানুষ আছে মাটিতে পায়ে পড়ে না, ওরে বাবা ওরা টাকা হয়ে যায়, আকাশে উড়ছে, কেউ হেলিকপ্টারের মতন, কেউ আবার প্লেনের মতন চলছে, ঠিক না? অহংকার করবেন না ভাই, মানুষকে মানুষের মতো মনে করে, বড়দের ইজ্জত করুন, সম্মান করুন। কোন সময় আপনার ডাক চলে আসবে, যখন আপনার ডাকে সাড়া দিয়ে চলে যাবেন, ওই মানুষগুলো যদি আপনাকে বলে যে মানুষটা ভালো ভালো, তো আমার আল্লাহ বলবে, এ ফারিস্তা একে ভালো লিস্টে ফেলে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আর মানুষ যদি বলে না মানুষটা খারাপ, কামজুস ছিল, বখিল ছিল, মানুষটা খারাপ ছিল, তো আল্লাহ বলবে, এ ফারিস্তারা মানুষের কথাটা লিখে নাও, খারাপ বলো, আর একে জাহান্নামের সঙ্গে কানেকশন করে দাও, কবরটা আযাবে দিয়ে দাও। ভালো ব্যবহার করে মানুষের সঙ্গে যেতে হবে, ভালো বললে ভালো হবে। এই জন্য নবী বলছেন, যতই খারাপ হোক না কেন, ওর খারাপ দিকটা মরণের পরে তার গায়ে হয় না, খারাপের দিকটা গায়ে না। ভালো জানলে গাও, নালে চুপ হয়ে থাকো। আল্লাহ ভালোটাকে পছন্দ করে নেয়, জোরে বলুন, মানে গাওয়াটাকে পছন্দ করে নেয়। আসুন বেরাদার, আল্লাহর নবী মুস্তাফার কাছে আজকে মালিকুল মউত ইসরাইল বলছেন, ওগো নবী আমি আপনার কাছে আজকে আল্লাহর হুকুম এসেছে, আপনার যেটা ইচ্ছা আল্লাহ ওটা বলেছেন কবুল করতে। আপনি কি দুনিয়ায় থাকবেন? থাকার জন্য আপনার সময় আছে, আপনাকে আমার আল্লাহ থাকতে দেবেন, আপনি থাকবেন। আল্লাহু আকবার কাবীরা। আর আপনি যদি যেতে চান আপনার জান কবজ করে নিয়ে চলে যাব। নবী আমার বলছেন, মালিকুল মউত ইসরাইল, আমার আল্লাহ পাক দুনিয়ার বয়সে 63 বছর করেছে। ওগো মালিকুল মউত, আমার দিনকে আজকে আমি পুরা করতে পেরেছি, আজকে ইসলামকে আজকে সাকসেস করতে পেরেছি। অতএব শোনো রে, শোনো শোনো শোনো, আমার আল্লাহর কাছে আমি যেতে চাই, যেতে চাই, আর দুনিয়াতে আমি থাকতে চাই না। আমার রব আমার আল্লাহর কাছে আমি যেতে চাই, আমি আল্লাহর হুজুরে যেতে চাই। আজ না গেলে কাল যেতে হবে, 1 সপ্তাহ পর যেতে হবে, 1 বছর পর যেতে হবে, 12 বছর পর যেতে হবে, যাওয়াই লাগবে। অতএব মালিকুল মউত আর থাকতে আমি দুনিয়াতে চাই না, কারণ আমার দিন পুরা পড়তে পেরেছি, আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন। অতএব নাও নাও নাও, আমার জান তুমি কবুল করে নাও। তবে মালিকুল মউত আমার গুনাহগার উম্মতের যখন জান কবুল করবে, আমার গুনাহগার উম্মতের জান কবুলের সময় তাদের কষ্ট দিবে না, কষ্ট দেবে না, কারণ আমি নবী। আমার উম্মতের কষ্টতে আমি নবী কষ্ট পাই, কষ্ট পাই। নবী মুস্তাফা বলছেন, আমার উম্মতে যখন আঘাত পায় আমি নবী পাই আঘাত। এই জন্য আমার উম্মতি যারা গুনাহগার তাদেরকে তুমি কষ্ট দিয়ে মরণ দেবে না। নাও আমার জান কবজ করে নাও, করে নাও, করে নাও। এ বাপজিরা আমার সোনার চাঁদেরা, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ করা হলো। নবী আমার পর্দা করলেন, পর্দা করলেন। দুনিয়াতে পৃথিবীর জীবনে 63 বছর আপনার ছিলেন বেরাদার। উম্মতের মায়া, উম্মতের ভালোর জন্য কান্না করে গেছেন। আমার নবী মুস্তাফার ছোট্ট করে একটু বলি রে বাবা, কত মহব্বত করতেন উম্মতকে। হযরতে আলী শেরে খোদা এবং কুসুম বিন আব্বাস বলছেন, গোসল করালাম, গোসলের পরে নবীকে যখন কাফন পরিয়ে কবরে নামালাম, আল্লাহু আকবার কবিরা, তখনও যেন মুখের কাপড় হিলতেছে।
আর নবীকে যখন গোসল করাচ্ছেন কুসুম বিন আব্বাস হযরত আলী ইনারা বলতেছেন আল্লাহর কসম করে কি বলতেছেন আল্লাহু আকবার কবিরা হে পৃথিবীর মানুষ নবীকে যখন গোসল করাছিলাম একটা দিক যখন হয়ে গেল তখন আরেকটা দিক তো গোসল করাতে হবে ধোয়াতে হবে তো হযরত আলী বলেন নবী নিজে নিজে পাল্টি মারছেন জোরে বল নবী জিন্দা নবী হায়াতুন নবী নিজে নিজে পাল্টি মারছেন আচ্ছা বলুন তো এই যদি আমাদের এই এলাকায় কোনো মুর্দাকে কেউ ধোয়ান আর ধোয়াতে গিয়ে এই মুর্দা যদি একটু হিলে লড়া দেয় হ্যাঁ এ বলছে পালিয়ে যাবে হ্যাঁ কি নাম হৃদয় সুবহানাল্লাহ 300 টাকা দিয়েছে চুল কাটেছে কেমন করে রে বাবা সবই পাইলে কিন্তু এই চুল কাটা মা এ বাবা জীবন ভাই আমার মা বোন ছেলে মেয়েদেরকে একটু বুঝাবে যেভাবে কাটতে হয় না আচ্ছা বলুন তো এরকম চুল কাটলে এত একটু আছে একজন আবার রং করে ঘোড়া পেছনে তো কিছুই নাই আর একদম সামনেটা খাড়া করে দিছে তারপর ও মোটরসাইকেল চালাচ্ছে তো কোন দিকে তাকাচ্ছে বুঝাই দিচ্ছে না মানে চুল এমনি করে দিয়েছে কেন একটা চোখ ঢাকিয়ে থাকছে আমি তো প্রথম মনে করতাম যে আর মানে টেয়ারা মনে হয় আছে তো পরে দেখলাম না টেয়ারা না চোখও ঠিক আছে কিন্তু ওদের স্টাইল হচ্ছে চুল দিয়ে একটা চোখ ঢেকে রাখে সুবহানাল্লাহ দেখেন আবার পেয়েছি 300 টাকা আর কেউ আছে বাপ থাকলে একটু দেন তো মা একটু অনুরোধ করব কারণ নবীর হাদিস নবী বলেন যে ফলো করবে যাকে কিয়ামত তার সঙ্গে হবে এই চুল কেটেছে যাকে ফলো করে সে যদি জাহান্নামী হয় সে জাহান্নামী হবে আর জান্নাতীকে যদি ফলো করে তো জান্নাতী হবে জোরে বলুন সুবহানাল্লাহ তাই মা আবার অনেক ছেলের হাতে দেখছি বালা শিকের মতো হ্যাঁ শিকের পেহচান বালা আরু বালা দিয়ে মুসলমানের ছেলে আপনার ঘুরছে কালকে একটা ছেলেকে দেখলাম আমি খিচুড়ি খাওয়াছিলাম যে খুল আগে তারপর তোর হাতে খিচুড়ি খাবো না খাবো না হ্যাঁ দেখেন 500 টাকা আমার ভাই দিয়েছেন আল্লাহ কবুল করুন বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন তো মা একটু অনুরোধ করব নিজের ছেলে মেয়েদেরকে একটু ভালোভাবে শিখাবেন মেয়েদেরকে পর্দা করতে বলবেন ছেলেদেরকে ভালোভাবে চুল কাটতে বলবেন হ্যাঁ তাহলে দেখবেন এই ছেলেগুলো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আর ভালোর খাতাতে নাম উঠে পড়বে হ্যাঁ যেন আমরা ভালো কওমেরকে ফলো করে ভালো কওমের সঙ্গে আমাদের হাসন নসল হয় আসুন বাপ শেষ পর্যন্ত বলি হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে পাল্টি মারলেন আর মুখের কাপড় হিলছে কবরে রাখার পর হযরত আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি কান লাগালাম তো নবী কাঁদছেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি উম্মতের জন্য কান্না করছেন মানে আমাদের জন্য কান্না করছে জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের জন্য কান্না করছেন এই মা একবার চিন্তা করে দেখবেন বালিশে মাথায় দিয়ে আমার বোনেরা আমার ভাইয়েরা দাদারা আমার চাচারা যে নবী আমার উম্মতি উম্মতি করে 63 বছর জিন্দেগি কেটে গেলেন কবরে যাচ্ছেন তবু কাফনের মুখটা কাফনের জাহিলছে হযরত আলী বলছেন এখনো কাঁদছেন রব্বি হাবলি উম্মতি বলে ওই নবীর উপর বেশি সালাত ও সালাম পড়তে হবে না পড়তে হবে না ওটা আপনাকে ইচ্ছা করতে হবে ওই নবীর হুকুম মেনে নামাজগুলো সুন্নাত তরিকায় পড়তে হবে না পড়তে হবে না আপনি একবার ভাবনা চিন্তা করবেন আপনার ছেলে মেয়ে আপনি অভিভাবক আপনার ছেলে মেয়েকে নামাজের কথা বলতে হবে কি হবে না আপনি একবার চিন্তা ভাবনা করবেন আপনি ভাই আমার মা বোন চিন্তা করবেন যে আপনার বাড়িতে আগুন লেগে গেছে আপনার আগুনে বাড়ি দাও দাও করে জ্বলছে আপনার ছেলে মেয়ে ওই আগুনে ওই বাড়ির মধ্যে ঘরের মধ্যে আছে আপনার কি বাঁচাবার ইচ্ছা হবে না যদি ইচ্ছা হয় যে আমার ওই সন্তান আগুনে পুড়ে যাবে ওই ঘরটা আগুন জ্বলছে আমি ওই আগুন থেকে বের করে নিয়ে আসবো যদি এটা মনে হয় তো মা আমার বাবা জন ভাই হাত জোড় করে আজকে স্টেজের শেষ কথাগুলো বলছি আপনার ছেলে মেয়েকে নামাজি বানান কারণ আপনি যদি নামাজি না বানান তাহলে আপনার ছেলে মেয়ের কবর ওই আগুনের চেয়ে অনেক গুণ বেশি বেশি আগুন জ্বলবে তখন আপনি কানলো আর ওই আগুন লিভাতে পারবেন না কানলো আমার আল্লাহ তখন মাফ করবে না এই জন্য
নবী বলছেন আমার তো ইচ্ছা হয়, নবী বলছেন আমার তো ইচ্ছা হয় যে আমি আমার জায়গাতে ইমামতি কাউকে করতে বলি, আর আমি কিছু সাহাবাদেরকে নিয়ে আমি বেরিয়ে যাই যাদের বাড়িতে আজকে সুবহানাল্লাহ নামাজি থাকবে, আর তারপর নামাজের জন্য আসেনি, আমার মন চাই তাদের বাড়িকে আগুন লাগিয়ে পুড়িয়ে দিই, জ্বালিয়ে দিই। জোরে বলছেন আমি নামাজের টাইমে নামাজ পড়তে আমার জায়গাতে কাউকে বলি, এই আমার জায়গাতে ইমামতি করতে নামাজ পড়তো, আর আমি বেরিয়ে যাব। কার কার বাড়িতে নামাজি লোক আছে সুস্থ শরীরের থাকার পরও আসেনি? নবী বলছেন যে আমার মন চাই যে তাদের বাড়িতে আগুন লাগিয়ে দিই, কিন্তু আমি পারি না। কেন? মা বোন আছে, ছোট ছোট বাচ্চা বাচ্চি আছে, এই জন্য আমি আগুন লাগাতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা কত বড় একটু ভেবে দেখে। নামাজি হন, রোজদার হন, মুমিন মুমিনা হন। আমার বাপজিরা, আমার ভাইরা, নবীর বিসালের পর আজকে কফন দাফন করা হলো, দাফন করা হলো। আমাদের যেভাবে জানাজা হয় এইভাবে নবীর জানাজা কিন্তু হয় নাই। নবীর জানাজার ইমামতি হয় নাই। আমার আপনার হয় না? হয় না? হয় আব্দুল বাসির সাহেব, না তো শেরুল সাহেব, না তো আব্দুল হালিম সাহেব, কেউ না কেউ থাকবে, না তো কোন হুজুর আসে জানাজা পড়াবে, ইমাম আগে থাকবে, মুক্তাদিরা পিছনে থাকবে, 3 কাতার 5 কাতার যায় মন তাই হলো, তারপর বলবে 4 তাকবীর শহীদ, আপনারা নিয়াত করুন আল্লাহু আকবার, প্রথম তাকবীরে এই, দ্বিতীয় তাকবীরে, হয় না? হয় না? কিন্তু নবী মুস্তাফার জানাজা হয়েছে, কিন্তু জানাজা এই ইমাম আমরা যেভাবে পড়ি এইভাবে ইমামতি হয় না। নবীর লাশ খানাকে কাফন পরিয়ে আজকে গোসল দিয়ে আজকে মা আয়েশার হুজরাতে রেখেছেন সুবহানাল্লাহ, যেখানে নবীর আতহার মাজার সেই মাজারই রেখে দেওয়া হয়েছে, উপরে রাখা হয়েছে। আর আজকে সাহাবারা পর 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 সালাতু সালাম, দুরূদ শরীফ, সালাতু সালাম পড়ছেন, বেরিয়ে আসছেন, সালাতু সালাম পড়ছেন, বেরিয়ে আসছেন। এইভাবে যখন পুরুষের কাজ সব সমাপ্ত হয়ে গেল, তখন বাচ্চারা, যুবকেরা ঢুকতে আরম্ভ করলো। যুবক হলো, বাচ্চারা হলো, তারপর মহিলারা শুরু হলো। মহিলারা যাচ্ছেন, সালাতু সালাম পড়ছেন, সালাতু সালাম পড়ছেন, দুরূদ শরীফ পড়ছেন। এইভাবে পড়তে পড়তে সব যখন শেষ হয়ে গেল, তারপর নবীকে দাফন করা হলো, কবরে রাখা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজিরা, আমার ভাইরা, আমাদের মতো জানাজা হয় আল্লাহু আকবার। আসুন বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে ইন্তেকাল করলেন। কবে এসেছেন? সোমবার, আবার গেলেন সোমবার। এই সোমবারের দিন ওনার উপর কোরআন নাজিল হয়েছিল, আলহামদুলিল্লাহ। এইজন্য নবী বলছেন সোমবারে আল্লাহ আমাকে কোরআন নাজিল করেছেন, আমাকে কোরআন দিয়েছেন, সোমবারে আমার জন্ম। আর নবী বলছেন এই জন্য আমি সোমবারের দিন আমি রোজা করি। রোজা রোজা রোজা, জোরে বলবেন, হ্যাঁ রোজা। হ্যাঁ, তাহলে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিনে রোজাও করতেন। বাপজিরা, আমার ভাইরা, আসুন আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিলেন, পর্দা করলেন সোমবার। আর সোম, মঙ্গল, বুধবারের দিন নবীকে দাফন করা হলো, কবরে রাখা হলো, মাজারে রাখা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আল্লাহর নবী তো হাদিস বর্ণনা করে গেছেন যে তোমরা মৃত্যু পরে দেরি করবে না, যত তাড়াতাড়ি পারবে দাফন করবে। তো নবীর কেন দেরি হলো? প্রশ্নটা আসতে পারে না? আসতে পারে না? তো বাপজিরা, আমার ভাইরা, সেই সময় সাহাবারা লক্ষাধিকের উপর ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই সাহাবারা লাইন ধরে যে আপনার ওই যে জানাজা বলেন আর সালাতু সালাম পড়েন, পড়ছেন, বেরিয়ে আসছেন, পড়ছেন, বেরিয়ে আসছেন। 1 মিনিটও যদি না লাগে তাও আপনার লক্ষাধিক সাহাবী, এই সময়টা লাগবে না? লাগবে না? আমাদের গ্রামের আব্দুল করিম সাহেব ইন্তেকাল করেছে, ওই মুরল মারা গেছে, ওই মৌলভী সাহেব মারা গেছে, তাই তো ভিড়ের শেষ থাকে না, নাকি বলছেন গো? জি, আমরা এই সাধারণ মানুষ, ভিড়ের শেষ থাকে না। আর মা বোনেদের যে ভিড় দেখা যায়, তবে মা সবচেয়ে দুঃখ লাগে, মরা দেখতে যাচ্ছেন আপনি, মৃত্যু মানুষকে দেখতে যাচ্ছেন, আর তখনও আপনি সাজগোজ করে লিপস্টিক আর আপনার আর বুঝতে পারছি না। কিছু মেয়েকে দেখলে বলছে বাড়াতে লাগে, ওখানে ধরে মরা বাড়ি গেছে, একটা মৃত্যুকে দেখতে গেছে, তো এখন কন্যা জুটে, এই 12 হাত 13 হাতের শাড়ি তো তার শরীরকে ঢাকতে পারেন, এরকম আছে না? নাই? এই নজরে পড়ে ভাই, আমাদের চোখ এবারে হয়তো বলবে যে মৌলবীদের চোখই খারাপ নাকি রে, মাফ করবেন, চোখ যেটা বাহ্যিকে দেখতে পায়, তো এমন পজিশনে যায়, খুব দুঃখ লাগে। আর আরেকটা দুঃখ লাগে, আমি এই মিলাদ মাহফিলে কারোর বাড়িতে খানা হলে আমি প্যান্ডেলে শর্ট করে যেতে চাই, আর কোন বাড়িতে গেলে আমি বাড়ি আলার জন্য বদদোয়া করি যে আল্লাহ এর পরে যেন এত বড় খানা দিতে না।
রাগ করলেন নাকি? কারণ বলেন তো ওই খানা খেতে যে আমি মরা বাড়ি খানা খেতে যাচ্ছি, মিলাদে গেছি, তখনও আমি মৌলভী সাহেব আমাকেও লাইন দিতে হচ্ছে রেশনের মতো না ঢিসা ঢিসি, আমাকেও একটা মেয়ে ছেলেতে গুতা মেরে দে হুতা মেরে দে আগে বাড়ি আছে। এরকম হয় না? এটা আমাকে দিয়ে বলছে আব্দুল হালিম, হয় না? তারপরে এই প্যান্ডেলে বসলাম, বসার পর দেখছি একজন জিন্স প্যান্ট পরে, আল্লাহর কসম করে বলছি, স্টেজে বসে বলছে, কোন বাড়িতে এটা আমি বলছি না, একদম জিন্স প্যান্ট পরে আর একদম টাইট ফিটিং আপনার একটা বেটা ছেলের মতন জামা গায়ে দিয়ে, আর সেই লিপস্টিক কি রং, মানে ঠুকা দিলে বেরিয়ে চলে আসবে, আর ভুরু চাচা বাবা, বুঝতে পারলেন? মাথায় তো কিছুই না। আচ্ছা বলেন তো ওখানে খানা খেলে নাকি হবে না পাপ হবে? আপনারা বলেন না, এই কড়া কড়া কথা কয়েকটা বলার উদ্দেশ্য এই মা বোন যেন আগামীতে আপনারা শুধরে যান, পর্দা করে যাবেন না। আর আমি একটু বলি যে কেউ যদি মারা যায়, বাপ মরুক, দাদা দাদি নানা নানি মরুক, আম ভাবে যেটা বিয়ে শাদিতে হয় ওরকম খানা দেওয়া না যায়, যে হারাম। কি মুফতি সাহেব? আমি বলে গেলাম, মুফতি সাহেব আছে, পরে জিজ্ঞাসা করে নেবেন, কিতাব দেখে নেবেন। সুবহানাল্লাহ। এটা আমার খুবই কাছের বন্ধু, বুঝতে পারলেন? একসঙ্গে দাস্তার পেয়েছি, পাগড়ি পেয়েছি, একসঙ্গে সার্টিফিকেট পেয়েছি, একসঙ্গে। সুবহানাল্লাহ। উত্তরপ্রদেশের জমিন থেকে এসেছে, খুব গভীর, কিন্তু আমার চেয়ে অনেক বেশি বুঝে, আলহামদুলিল্লাহ, এটা আমার জানা। তো আসুন ভাবছেন আমার ভাইরা, আমি কি বললাম, যেমন বিয়ে অনুষ্ঠানে হয়, খাতনাতে হয়, ওরকম যদি আপনার বাপ মা মরার খানা করেন আম ভাবে, আল্লাহু আকবার, ওই খাবারটা না জায়েজ ও হারাম হবে। আমরা বলি, তারপর মানে না, কিছু করার। হ্যাঁ, কতটা করতে পারবেন? আপনার মা বাপ ইন্তেকাল করেছেন, বাস তার উপর ইসালে সওয়াবের জন্য, কোরআন খানির জন্য যে মানুষের দরকার, কুল খানির জন্য যাদের দরকার, একটু দোয়া করার জন্য যে মানুষের দরকার, তাদেরকে নিয়ে আগে মিলাদ করুন। আজকে দোয়া করুন, দোয়া করে মিলাদ করে শেষ করে এবার তাদের জন্য বিভিন্ন জায়গা থেকে এসেছেন, জাস্ট একটু আহারের ব্যবস্থা করুন, একটু খেয়ে দে তারা বিদায় নেবে আপন আপন জায়গায়। আরে বাবারে, বাপ মরেছে 7টা গরুখানা, মিলাদে 4 জন। হ্যাঁ, মিলাদে কেউ বসে না, ওই খানার ভিড় চলছে ওদিকে। হ্যাঁ, আর যারা কুল খতম করলো, কোরআন মাজিদ পড়লো, ওদের জন্য আপনার বললে আবার রাগ করেন। হ্যাঁ, বুঝছি, হুজুরও পাই আছে, হুজুর পাই আছে, কিছু করার। আজ হুজুরের সঙ্গে এই প্রধান সাহেবরাও পাই আছে, কিছু করার। বুঝতে পারলেন? এই কথাগুলো বললাম, রাগ করিয়ে না, দুঃখ করে না, হক কথা বললে একটু তিতো তিতো ভাব লাগলো কিছু সময়ের জন্য। দেখবেন কোন জায়গা আপনার চুলকানি হয়েছে, একটু চুলকার পর যখন দাওয়া দিবেন জ্বলবে, তারপরে আরাম পাবেন, কিন্তু নাকি বলছেন? হ্যাঁ, গালি দিয়ে না, ভালো কথাগুলো বলবো। ভাবছেন আমার ভাইয়েরা, আলেম ওলামা আছে, জিজ্ঞাসা করে কাজগুলো করুন। আপনার অত বড় খানা নিয়ে যার একটু খানা করুন, আর ওই টাকাগুলো যেন সাদকায়ে জারিয়া হিসাবে আপনি মক্তবে দেন, মাদ্রাসায় দেন, মসজিদে দেন, গোরস্থানে দেন, টিউবওয়েল করে দেন, মানুষের জন্য টিউবওয়েলের ব্যবস্থা করে দেন, পানির ব্যবস্থা করে দেন, জায়গা জায়গা আপনি বৃক্ষরোপণ, গাছ রোপণ করে দেন। আল্লাহু আকবার, এতে সব পাবেন। এটা সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া। ওকে যদি বলে মাদ্রাসায় দাও, হাদিস কিনে, তুমি জবাব হবে। ও মনে করছে যে আমি যত মানুষকে ডেকে খানা খাওয়াবো আমার নাম তত হবে। ওরে বাবারে, আমি ঠিকাদার, বেকার টাকা নষ্ট করছে। দুঃখ করেন, এই কথাগুলো মানবেন। আর তা বলছিলাম যে ভাবছেন আমার ভাইরা, আমার আপনার জন্য তো এত লেট হয়ে যায়। তো নবীর সেই সময় যখন ইন্তেকাল করেছিলেন, নবী বেশাল করলেন, পর্দা করলেন, লক্ষাধিকের উপর সাহাবারা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন সাহাবী নবীকে শেষ দেখা দেখবেন এই বাদজিকে। আচ্ছা বলুন তো, না হলে হাফ মিনিট করে সময় লাগবে না? লাগবে না? লাগবে না? লাগবে না? 1 মিনিট আমি ধরছি না, হাফ মিনিট করেও যদি আমি ধরি, আধা মিনিট করেও যদি ধরি, তাহলে 1 লক্ষর অধিক আপনার সাহাবী ছিলেন। দেখতে দেখতে সময় যাবে না, যাবে না। এই জন্য দেরি হয়ে গেছিল। বাপজিরা আমার ভাইয়েরা, সোমবারে করেছেন ইন্তেকাল, সোম মঙ্গল বুধবারে আসরের সময় দাফন হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওই নবীকে বেশি বেশি করে মহব্বত করে, বেশি বেশি করে দুরূদ ও সালাম তার উপর পড়ে যেন আমরা নামাজ রোজা করে এই হজ করতে পারি। আল্লাহ আমাদের শোনা বলাকে কবুল করুন।